মিনা ছিল এক গরিব কাঠুরের মেয়ে। তাদের সংসার খুব কষ্টে চলত। বাবা প্রতিদিন গভীর বনে গিয়ে কাঠ কাটত, আর মা গ্রামের বাড়িতে কাজ করতেন। একদিন সকালে বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর মিনা বনের পথ ধরে হাঁটতে লাগল। হঠাৎ ঝোপের ভেতর থেকে এক মৃদু শব্দ এলো, যেন কেউ কাঁদছে। মিনা নিজেকে বলল, এটা কিসের আওয়াজ? কোনো পাখির বাচ্চা নাকি? সে দ্রুত ঝোপের কাছে গেল। দেখল একটা ছোট্ট ময়ূর ছানা মাটিতে পড়ে আছে। তার পালক ধুলোয় মাখা, আর চোখ দুটো ক্লান্তিতে বন্ধ হয়ে আসছে। মিনা কেঁপে উঠল, আহারে, তুমি এত দুর্বল কেন? সে ধীরে ধীরে ছানাটাকে কোলে তুলে নিল। ছানাটা একটু নড়ে চড়ে উঠল, কিন্তু পালিয়ে গেল না। মিনা বলল, চলো, তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। বাড়িতে ফিরলে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে পেলি? মিনা উত্তরে বলল, বনের মধ্যে পড়েছিল মা। এত দুর্বল, একে তো রেখে আসতে পারিনি। মা একটু চিন্তিত হলেন, কিন্তু আমরা তো নিজেরাই ঠিকমতো খেতে পারি না, তুই আবার একটা প্রাণী পুষবি? বাবা এসে শুনে বললেন, থাকুক আমাদের সঙ্গে, যতদিন থাকতে চায়। মিনা খুশি হয়ে বলল, আমি যত্ন নেব, মা। একটু একটু করে খাওয়াব, আদর করব। তুমি শুধু থাকতে দাও। মা কিছু বললেন না, শুধু হাসলেন। ময়ূর ছানাটা ধীরে ধীরে বড় হতে লাগল। তার পালক ঝলমলে হয়ে উঠল, অন্য সব ময়ূরের চেয়ে অনেক বেশি সুন্দর। একদিন সকালে মিনা ঘুম থেকে উঠে দেখল, তার বিছানার পাশে একটা পালক পড়ে আছে। সে চমকে উঠল, এটা তো আমার ময়ূরের পালক। কিন্তু এটা এত চকচক করছে কেন? সে পালকটা হাতে নিল। মনে হলো এটা সাধারণ পালক নয়, বরং সোনার মতো ভারী। সে দৌড়ে মাকে দেখাল, মা, দেখো, এটা কি সত্যি সোনা? মা অবাক হয়ে বললেন, এভাবে চকচক করছে। তবে কি এটা সত্যিই সোনার? বাবা পালকটা হাতে নিয়ে বললেন, বাজারে নিয়ে গিয়ে দেখা যাক। বাজারের এক স্বর্ণকার পালক দেখে বিস্মিত হয়ে বলল, এটা তো খাঁটি সোনা। যদি বিক্রি করতে চাও, আমি দাম দিতে পারি। মিনা বিস্ময়ে ফিসফিস করে বলল, তাহলে আমাদের ময়ূর কি সত্যি অলৌকিক? বাবা একটু ভেবে বললেন, আমাদের লোভী হওয়া উচিত নয়। কিন্তু যদি এভাবে মাঝে মাঝে একটা করে পালক পায়, তাহলে আমাদের কষ্ট কিছুটা কমবে। ময়ূরটি মাঝে মাঝে একটি করে পালক ফেলত, আর তা বিক্রি করে তারা দরিদ্রতা কাটিয়ে উঠল। মিনা খুশি হয়ে বলল, মা, আমরা এখন অন্যদেরও সাহায্য করতে পারি, তাই না? মা গর্বভরে বললেন, হ্যাঁ, মেয়ে। আমরা শুধু নিজেদের জন্য নয়, আশেপাশের গরিব মানুষদেরও সাহায্য করব। বাবা মাথা নেড়ে বললেন, যারা অভাবে আছে, তাদের ঘর বানিয়ে দেব। যারা ক্ষুধার্ত, তাদের খাবার দেব। গ্রামের মানুষজন অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাদের হঠাৎ এত টাকা এলো কোথা থেকে? বাবা শুধু হাসলেন, এটা আমাদের ভাগ্যের দান। কয়েক বছর পর একদিন মিনা যখন ঘুম থেকে উঠল, তখন ময়ূরটিকে দেখতে পেল না। সে চারদিকে খুঁজতে খুঁজতে বলল, আমার ময়ূর কোথায় গেল? তুমি কি আমাকে ছেড়ে চলে গেলে? বাবা মৃদু স্বরে বললেন, ও হয়তো আমাদের জন্য যা করার
হত্যা করে ফেলেছে। এখন ফিরে গেছে নিজের জগতে। মা চোখের কোণে পানি নিয়ে বললেন, ও ছিল আমাদের আশীর্বাদ। কিন্তু দেখো, যাওয়ার আগে আমাদের জন্য কি রেখে গেছে। মিনা তাকিয়ে দেখল, বিছানার ওপরে একগুচ্ছ সোনার পালক পড়ে আছে। সে নরম গলায় বলল, ও আমাদের শেষ উপহার দিয়ে গেছে, মা। বাবা বললেন, ও চলে গেছে, কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে, যা পাও তা শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের সাথেও ভাগ করে নাও। সেই থেকে মিনা ও তার পরিবার ধনী হলেও কখনো লোভী হয়নি। তারা গরিবদের সাহায্য করত, অভাবীদের পাশে দাঁড়াত। আর গ্রামের মানুষ বলতো, এই পরিবার আশীর্বাদ পুষ্ট, কারণ তারা দয়ালু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।